হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ফেসবুক পেজ ক্রিয়েশন, একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা হয় এবং এটাকে কিভাবে কাস্টমাইজ করা হয়। আমরা এই একটা ফেসবুক পেজ খুলব এবং এটাকে অপটিমাইজ করাটা দেখব। চলেন শুরু করা যাক। তো আমরা শুরুতেই আসি, এখানে ফেসবুকে যাব। ফেসবুকে লগ ইন করার পর আমরা যখন এখানে হোম পেজে আসব এবং এটা হচ্ছে আমাদের মেইন প্রোফাইল, এবং মেইন প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ খুলব। চলেন আমরা পেজ খোলার জন্য আমরা শুরুতেই যাব। আপনারা চাইলে এখান থেকে এই সি মোর আছে, সি মোরে যেতে পারেন। সি মোরে গেলে এখানে পেজ পাবেন, এখান থেকেও আপনি যাইতে পারেন, অথবা আরেকটা অপশন হচ্ছে এখানে নাইন ডটে গিয়ে আমরা এখান থেকেও এই যে পেজে গিয়ে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। পেজ ক্রিয়েট করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে আমাদের এই পাশে ডেস্কটপ ভিউ, এখানে আমরা দেখতে পারবো যে আমরা এখানে যেটা এন্ট্রি করব বা আমাদের পেজ নেম বা এখানে ক্যাটাগরি আছে, বায়ো আছে, এগুলো অ্যাড করার পরে এখানে আমাদের একটা প্রিভিউ দেখাবে যে আমাদের পেজটা কেমন দেখা যাবে। তো চলেন আমরা শুরুতেই পেজের একটা নাম দিই। আমি এইখানে এই পেজের নাম দিতে চাচ্ছি। আপনারা আপনাদের মতো ইচ্ছে আপনাদের যে নামে প্রয়োজন সেই নামে এখানে দিবেন। তো আমি খুলতেছি একটা এজেন্সির নামে, সো ডিজি ডিজি গ্লো এজেন্সি বিডি। সো আমি এই নামে খুলতে যাচ্ছি। এটা হচ্ছে আমার পেজের নাম, এবং এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি হচ্ছে এজেন্সি। সো এখানে মার্কেটিং এজেন্সি। আমরা যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে এই পেজটা কাজ করা হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে সবচেয়ে যেটা রিলেভেন্ট আছে সেটা নিব। এখানে যেমন আছে সোশ্যাল মিডিয়া এজেন্সি অথবা মার্কেটিং এজেন্সি। আমার মনে হয় এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সিটা বেশি রিলেভেন্ট, সো আমি এটা নিব। আর হচ্ছে আরেকটা অ্যাড করতে পারি, মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, মার্কেটিং এজেন্সি বা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এগুলো অ্যাড করতে পারি। আপনারা রিলেভেন্ট যে কয়টা আছে আপনারা এখান থেকে নিতে পারবেন। সো তারপরে এখানে দেখেন আমাদের কাছে চাচ্ছে হচ্ছে একটা বায়ো। এখন আমাদের পেজ সম্পর্কে একটা বায়ো লাগবে, সেক্ষেত্রে আমরা শুরুতেই যাব হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসবো একটা বায়ো। আপনি চ্যাট জিপিটি থেকে আনতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি নিজে লিখতে পারেন। নিজে লিখলে সবচেয়ে ভালো হয়, এবং যেহেতু আমরা একটু সহজলভ্য করার জন্য আমাদের দ্রুত দরকার, সেজন্য আমরা জাস্ট একটা চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। তো আমরা এখানে চ্যাট জিপিটির কাছে একটা বায়ো চাই। রাইট এ বায়ো ফর মাই ফেসবুক পেজ। ফেসবুক পেজের নামটা আপনি উল্লেখ করে দিতে পারেন এখানে। মাই পেজ নেম ইজ ডিজি গ্লো এজেন্সি বিডি, and include my services like digital marketing. সো আমরা এখানে সার্চ করলে আমাদেরকে আশা করি একটা বায়ো সে দিবে। সো আমরা একটু অপেক্ষা করি। এই যে এখানে সে আমাকে একটা বায়ো দিছে, যেটা আমি এখান থেকে জাস্ট কপি করব। কপি করে এখানে যাব, এখানে গিয়ে আমি জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, সো এই যে আমার এখানে চলে আসছে। আমার এখানে এই যে এজেন্সি নাম দেওয়া হয়েছিল ডিজিগ্লো এজেন্সি বিডি, এবং তারপরে এই বায়ো, আমি এখানে বায়োডাটা যেটা দেওয়া হয়েছে বায়ো, এটা এখান থেকে নিয়ে নিছে। এবং দেন আমরা যাব হচ্ছে ক্রিয়েট পেজে। সো ক্রিয়েট পেজে যাওয়ার আগে আমরা সব কিছু ঠিকঠাকভাবে একটু দেখে নেব। এখানে আরেকটা অপশন আছে, আপনারা চাইলে এখানে আমার এটা দেখাচ্ছে হচ্ছে ডেস্কটপ ভিউ, আমি চাইলে এটাকে মোবাইল ভিউ করেও দেখতে পারবো। মোবাইলে আমার কীরকম দেখাবে, এরকম দেখাবে। সো আমরা এভাবে করেও আমরা হচ্ছে মোবাইল রেসপন্সিভটা চেক করতে পারি। দেন আমরা হচ্ছে আবার এখানে যাব ডেস্কটপ প্রিভিউয়ার, দেন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব, এবং ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো দেন আমরা ক্লিক করলাম, দেখি এরপরে নেক্সট কি আসে আমাদের। এখানে লোডিং হচ্ছে, সামহাও একটু নেট ইস্যু, এটা দেরি করে না নর্মালি, কিন্তু নেট ইস্যুর জন্য একটু লেট হচ্ছে। ওকে, দেন আমাদের এখানে কি চাচ্ছে, অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই পেজটাকে অপটিমাইজ করব। তো এখানে বলা হচ্ছে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। সো আমরা এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে চাইছে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট আমাদের আছে কিনা, ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে পারি। আমাদের একটা ওয়েবসাইট আছে এখানে, সো আমরা এটাকে কি করতে পারি, দিয়ে দিতে পারি। হ্যাঁ, সো আমার এই ওয়েবসাইট যে অ্যাড্রেসটা আছে আমি এটা জাস্ট কপি করব। কপি করে এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম। তারপরে এখানে চাইছে
আমরা এখানে এরর দেখানোর কারণটা একটু জাস্ট ফাইন্ড আউট করি, দেখি। ওকে, হ্যাঁ, আমাদের এটা পুরোটা দিতে হবে। এটা আমাদের নিয়ে নিয়েছে, এই যে এখানে নেওয়ার পরে এখানে গ্রিন চিহ্ন দেখাবে, তারপরে আমরা গ্রিন টিক দেখাবে, দেন আমরা হচ্ছে এখানে ফোন নাম্বারটা অ্যাড করব। ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আমরা ফার্স্টেই আমাদের যে বাংলাদেশের কোড আছে সেটা সিলেক্ট করব। দেন এখানে এভাবে পাওয়া যাচ্ছে না, তো আমরা এভাবে স্ক্রলিং করলে এই যে নিচে আমরা পেয়ে যাব বাংলাদেশ। তো বাংলাদেশ আসার পরে দেন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা সিলেক্ট করে দিব। ওকে, আমরা জাস্ট আমাদের একটা ফোন নাম্বার দিলাম যেটাতে একটা কোড যাবে, ওটিপি। সেটা আমরা যাতে এরকম একটা নাম্বার দিব যেটা ওপেন আছে, এখানে কোড গেলে আমি এখানে দিতে পারি। সো দেন আমরা হচ্ছে ইমেইলে যাব। ইমেইলে যাওয়ার পরে আমরা আমাদের একটা ইমেল এখানে দিতে পারি। সো dglow@gmail.com। সো এটা হচ্ছে আমার এই পেজের আন্ডারে একটা আমার ইমেল খোলা ছিল অলরেডি, সো আমরা ওই ইমেলটা এখানে ইউজ করলাম। সো দেন আমাদের লোকেশন দিতে হবে। লোকেশনে আমরা কি দিব? লোকেশনে আমরা মেইনলি এটার ব্রাঞ্চ হচ্ছে ময়মনসিংহ, যেহেতু সেক্ষেত্রে আমরা এখানে ময়মনসিংহটা উল্লেখ করে দিব। দেন সিটি অলসো ময়মনসিংহ। ময়মনসিংহ স্পেসিফিক কোনো কিছু দিচ্ছি না, কারণ এখনও এটার ওরকম কোনো অফিস বা কোনো ভার্চুয়ালি আছে, এখনও ওইভাবে কোনো কিছু খোলা হয় নাই। তো আমরা এটাকে এভাবেই রাখছি, পরবর্তীতে আমরা চাইলে এটা কি করব, চেঞ্জ করে নিতে পারবো। সো জিপ কোড 2200। দেন আমরা এখানে আওয়ার্স দেওয়া আছে, তো আমরা এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, আর হচ্ছে ওপেন এট সিলেক্টেড আওয়ার্স। তো আমরা এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সো আমি চাই এটা অলওয়েজ ওপেন থাকবে, কারণ এখানে আমাদের পেজটা অলওয়েজ ওপেন থাকবে, এখানে কোনো স্পেসিফিক টাইম আওয়ার আমরা দিব না। দেন আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে নেক্সট স্টেপে যাব। 5টা স্টেপ আছে, সেক্ষেত্রে আমরা একটা অলরেডি ফিল আপ করেছি এবং এখন আছি আমরা সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আসার পরে আমরা দেখব যে এখানে আমাদের কাছে একটা প্রোফাইল পিকচার চাইবে এবং একটা কভার ফটো চাইবে। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা শুরুতে এখানে ক্লিক করলে আমাদের কাছে প্রোফাইল পিকচার চাইবে। আমরা এখান থেকে যাওয়ার পর আমরা আমাদের পিসিতে যেখানে আমাদের ছবিগুলো রাখা আছে আমরা ওখানে যাব। আমারটা এখানে আছে ডিজিটাল মার্কেটিং ইমেজ। দেন হচ্ছে এটাকে আমরা একটু জাস্ট বড় করে নিই, তাহলে দেখতে পারবো যে আমাদের মানে পুরো যে প্রিভিউটা এটা আসবে। দেন আমরা এখান থেকে আমাদের একটা প্রোফাইল আমরা নিয়ে নিব। ওকে, এই ফেসবুকের জন্য আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা অ্যাড কভার ফটো যেতে যাব। কভার ফটোতেও আমরা কভারটা সিলেক্ট করে নিব। এটা লোডিং হচ্ছে, জাস্ট আপলোড হচ্ছে, এই জন্য একটু সময় লাগতেছে সামহাও। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা পরবর্তী স্টেপ দেখতে পারবো এবং একটু লোড হচ্ছে। দেখেন আমাদের পেজ হেলথ কিন্তু অলরেডি গুড হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আপনি পুরো স্টেপ যদি ফিল আপ করেন দেন আপনার এখানে এই পুরোটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে 100% দেখাবে। দেন এখানে আমাদের আছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। তো আমরা এখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে, সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব। সো দেখি বাংলাদেশ কোথায় আছে, এই যে এখানে বাংলাদেশ। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার 671। সো দেন আমরা এখানে একটা গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে আমাদের একটা কোড যাবে আমাদের এই নাম্বারে। তো ওখান থেকে আমাদের একটা ওটিপিটা আমাদেরকে এখানে বসাইতে হবে। 5 ডিজিটের একটা ওটিপি আমাদের ফোন নাম্বারে যাবে, তো আমরা ওটা ওখান থেকে নিয়ে আসব। একটু আমি জাস্ট চেক করতেছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেটা অলরেডি আসছে। হ্যাঁ, আমি পেয়ে গেছি। এখন আমি এটা জাস্ট এখানে পুট ইন করে দিব 74561। দেন আমরা কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে এই যে ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু ইউর পেজ, তো এটা ওকে দেখাচ্ছে। দেন আমরা এখানে ক্রস বার দিলে আমরা নেক্সট স্টেপ দেখতে পারবো। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। সো ইনভাইট ফ্রেন্ডস দিলে আমাদের এখান থেকে যাদেরকে আমরা ইনভাইট করতে চাই তাদের কাছে ইনভাইটেশন চলে যাবে, তারা অ্যাকসেপ্ট করলে তারা এই পেজের ফলোয়ার হিসেবে অ্যাড হয়ে যাবে। এটার জন্য একটু সময় নিচ্ছে, এটার জন্য দুঃখিত। আমরা একটু অপেক্ষা করি, দেখি এখানে কি দেখায়। এই যে এখানে চলে আসছে ডেইলি ইনভাইট লিমিট আমার 1000। সো আমার এখান থেকে আমি সিলেক্ট 1000 করে দিই।
যারা যারা এখানে অ্যাড হইতে চায় তারা অ্যাড হইতে পারবে। সো আমরা দেন নেক্সট সেন্ড ইনভাইটসে ক্লিক করলে ইনভাইটেশনগুলো চলে যাবে। ওকে, দেন এখানে আমাদের নেক্সট স্টেপ, আমরা কিন্তু 4টা স্টেপ অলরেডি ফিল আপ করে ফেলছি। দেন আমাদের 5 নাম্বার স্টেপ আছে, এখানে বলা আছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা আমরা ওকে অন করে দিব। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটাও আমরা ফাইন্ড আউট অ্যাবাউট মেটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দ্যাট মে হেল্প মেক ডিজিটাল এজেন্সি বিডি সাকসেস। তো আমরা এটাও অন করে দিব, দেন আমরা ডান দিব। ডান দেওয়ার পরে কিন্তু আমাদের অল স্টেপ একদম ফুলফিল হয়ে গেছে। দেখেন এখানে আমাদেরকে এখন এইটাকে ফুল করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাকশন বাটন ক্রিয়েট করতে হবে এবং একটা ওয়েলকাম পোস্ট করা লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা যাব হচ্ছে রাইটে পোস্ট, একটা পোস্ট করি আমরা। এখানে পোস্ট করার জন্য আমি একটা ওয়েলকাম পোস্ট আমি হচ্ছে নিয়ে আসি চ্যাটজিপি থেকে। রাইট এ ওয়েলকাম post for this page. ওকে, দেন আমরা জাস্ট এটাকে কপি করে নেব এই পর্যন্ত। সরি, এখান থেকে আমরা এই পর্যন্ত জাস্ট একটু প্রবলেম হচ্ছে আমার মাউসে, সো আমরা একটু আবার ট্রাই করি। এখান থেকে আমরা এই পর্যন্ত জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে এখানে আমি চাই একটা ছবি অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসতে পারি। তো আমি এখানে যাব চ্যাট জিপিটিতে, give me an image for Facebook post. So then post আমরা কি রিলেটেড করতে চাই, give me an image for Facebook post, ফেসবুক ওয়েলকাম পোস্ট আমরা দিতে পারি, ওয়েলকাম পোস্ট। আমরা এন্টার দিয়ে দিই, দেখি আমাদেরকে কি আউটপুট দেয়। একটা ইমেজ দিলে হয় কি, পোস্টে আমাদের রিচটা বাড়ার সম্ভাবনা থাকে, কারণ নর্মালি টেক্সটটা অনেকে হয়তো অবলোক করে যায়, কিন্তু একটা ইমেজ দিলে মানুষের অ্যাট্রাকশনটা বেশি থাকে। ওকে, দেন এরকম একটা ইমেজ দিয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে না এটা খুব ভালো কোনো ইমেজ। এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ রিচড ইউর ইমেজ ক্রিয়েশন লিমিট। আমার আজকের জন্য ইমেজ ক্রিয়েশন লিমিটটা আসলে শেষ হয়ে গেছে, কারণ আমি অলরেডি অন্য কাজ করেছি, যার জন্য আমাকে ওখানে আমার কিছু ইমেজ ডাউনলোড দিতে হয়েছে, এই জন্য আমার আজকের জন্য লিমিটটা শেষ। তো আমি জাস্ট এটাকে এভাবেই পোস্ট করতে চাচ্ছি। হ্যাঁ, দেন আমরা জাস্ট পোস্টে ক্লিক করলাম, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা যদি এখানে এই যে এটা আমাদের অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে। ওকে, আমাদের পেজ হেলথ গুড দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে, আমরা সবগুলো দেখি। এখানে আমাদের কি কি কমপ্লিট করছি এখানে দেখাচ্ছে, অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো আমরা করছি, ক্রিয়েট এ পেজ নেম এটা আমরা করছি, চুজ ক্যাটাগরি এটা সিলেক্ট করছি, অ্যাড এ ডেসক্রিপশন এটা কমপ্লিট, লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটাও কমপ্লিট, লিঙ্ক টু ইউর ওয়েবসাইট এটাও কমপ্লিট, লোকেশন ইনফো, বিজনেস আওয়ার্স, ফোন নাম্বার, রাইট এ ওয়েলকাম পোস্ট, এগুলো আমার সবই মোটামুটি কমপ্লিট হয়েছে। আমাদের আর কয়টা স্টেপ আছে, 14টা এখানে দেখাচ্ছে, 14টা স্টেপের মধ্যে আমরা 11টা ফিল আপ করে নিয়েছি। এখন আমরা কি করব, এখানে আমাদের আরও 3টা বাকি আছে। 3টা বাকির মধ্যে introduce your page, invite to your like to your page, and your friend like your page, and interact with post. It can help you reach. Invite friend এ যাইতে পারি আমরা, continue, দেখি আমাদেরকে কি দেখায় এখানে। এখান থেকে আমি জাস্ট কাউকে ইনভাইট করে দিতে পারি। দেন ধরেন যে আমি
ধরেন আমি একজনকে ইনভাইট করলাম জাস্ট, হ্যাঁ, ওকে, দেন এনাকে আমি একটা স্যান্ড ইনভাইটেশন পাঠাইলাম, কন্টিনিউ। সি, এখন আমাদের জাস্ট দুইটা আছে, দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আমাদের একটা অ্যাকশন বাটন অ্যাড করতে বলা হচ্ছে, কাস্টমাইজ আওয়ার অ্যাকশন বাটন, ট্রাই ইট। দেন আমরা এখানে একটা অ্যাকশন বাটন ক্রিয়েট করতে চাই যেখানে সাথে কমিউনিকেট কিভাবে করবে, এটার জন্য আমরা কল নাও অ্যাড করতে পারি, সেন্ড অ্যান ইমেইল, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজেস। আমরা এটা সেন্ড মেসেজেসেই আপাতত রাখি, মেসেজেই রাখি। সেন্ড মেসেজ করলে আমাদের কাছে সরাসরি হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজটা চলে আসবে, ওকে। দেন হচ্ছে আমরা এখানে নেক্সট সিলেক্ট করব। নেক্সট সিলেক্ট করার পর এখানে এই যে আমাদের এজেন্সির নাম এখানে চলে আসছে, দেন আমরা সেভ দিয়ে দিব। আমাদের কিন্তু আর একটা জিনিস আছে, কানেক্ট ইনস্টা প্রোফাইল। সো আমরা এটা ওকে করলে আমাদের কিন্তু হয়ে যাবে। You can only connect an Instagram profile, professional account to a Facebook page. দেন আমরা জাস্ট কানেক্ট দিয়ে দিব, কানেক্ট দেওয়ার পরে কনফার্ম। দেন আমরা এখানে যদি আমাদের লগ ইন উইথ ফেসবুক দিয়ে দিই, তাহলে কিন্তু ফেসবুকের মাধ্যমে এটা কানেক্ট হয়ে যাবে। একটু অপেক্ষা করি। সি, আমাদের কিন্তু অলরেডি এটা জাস্ট হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করলাম, দেন কনফার্ম হইলে আমরা এটা ওকে, দেন ক্যান্সেল দিয়ে আমরা জাস্ট এটাকে রিফ্রেশ দেই, হ্যাঁ। দেন আমরা কোথায় যাব, আমরা জাস্ট এখন প্রোফাইলে গিয়ে দেখি আমাদের বাকি কি কি কাজ বাকি আছে। সি, এখানে কিন্তু এটা হয় নাই, সো এটাকে আমরা কানেক্ট করে নিব। কনফার্ম। ইনবিল্ট রিকোয়েস্ট দিচ্ছে। তো এইটা আমরা জাস্ট কানেক্ট করে নিলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অলমোস্ট রান হয়ে যাবে। তো এভাবে আমরা একটা পেজ খুব সহজে ক্রিয়েট করতে পারি এবং আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।